এখানে ই মানে আসলে ই না, ই মানে হলো আর আর এই অংশটুকু। তো এই অংশটুকু আমরা অলরেডি এখানে লিখে রেখেছি, তো বিষয়টা আমরা একটু লিখি। ই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনার্স চতুর্থ বর্ষের গত ক্লাসে আমি গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন এই প্রশ্নটি সলভ করেছি। আজকের ক্লাসে আমি পোলার স্থানাঙ্কে ল্যাপ্লাসের সমীকরণ প্রতিপাদন এই প্রশ্নটি সলভ করব। আগামী অনার্স চতুর্থ বর্ষের বোর্ড পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি সলভ করার আগে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক সম্পর্কে অল্প একটু ধারণা নিতে হবে। তো যারা ইন্টারমিডিয়েটে ম্যাথমেটিক্স অল্প একটু পড়েছে তারা এই কার্তেশীয় স্থানাঙ্ক ও পোলার স্থানাঙ্কের বিষয়টি বোঝে। আমি খুব সংক্ষেপে বিষয়টা বর্ণনা করার চেষ্টা করছি। তো সংক্ষেপে বর্ণনা করার চেষ্টা করি। দেখি এখানে আমরা, এটা হলো এক্স অক্ষ, অক্ষ, একটি বিন্দু পি। তো এই পি বিন্দুটাকে যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে আমরা কি করব? তো আমরা এখান থেকে এই দিকে যাব প্রথমে, তারপর উপরের দিকে উঠবো, তো পেয়ে যাবো। মনে করি আমরা এখান থেকে 3 একক গিয়েছি আর উপরের দিকে 4 একক গিয়েছি, তখন আমরা পি বিন্দু পেয়েছি। তো আমরা এই বিষয়টাকে লিখি 3,4। এটা হলো কার্তেশীয় স্থানাঙ্ক। যদি আমরা পোলার স্থানাঙ্কে যাই, তো পোলার স্থানাঙ্কে যেতে গেলে এখান থেকে আমরা মূল বিন্দু থেকে সরাসরি পি বিন্দুতে যাব। তো এই যে দূরত্বটা পেয়েছি এটাকে বলবো আর, এবং এখানে একটা কোণ সৃষ্টি হবে যেটা হলো থিটা। তখন এখানে আর 3 আর 4 থাকবে না, তখন হয়ে যাবে আর থিটা। এটা ছিল পোলার স্থানাঙ্ক। এখন আমরা মূল কোশ্চেনে যাই। এইটুকু না বুঝলে আসলে মূল কোশ্চেনে গেলে ব্রেন কাজ করে না। তো মূল কোশ্চেনের বিষয় হচ্ছে পোলার স্থানাঙ্কে ল্যাপ্লাসের সমীকরণ প্রতিপাদন করো। তো চিত্রটি আমি একটু আগে থেকে এঁকে রেখেছি। চিত্রটা আমরা যখন প্রশ্নটি সলভ করব তখন জানার চেষ্টা করব। তো এখন বিষয়টা লেখা শুরু করি যে কি কি বিষয় লিখতে হবে। সমাধান। তো মনে করি আর থিটা মানে একটু আগেই যে পোলার স্থানাঙ্ক দেখালাম পি বিন্দুর অবস্থান, তো আমরা মনে করি সেই পি বিন্দুতে যে আর থিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ওয়ারিও মানে হচ্ছে রেডিয়াল ও স্পর্শীয় মানে হলো ট্যানজেন্টাল, TANGENTAL। উপাংশ যথাক্রমে যেহেতু আমরা তড়িৎ প্রাবল্য হিসেব করব এখানে, সেই জন্য দুটো উপাংশ হবে, একটা ওয়ারিও এন্ড একটা স্পর্শীয়। সেটা অলরেডি আঁকিয়ে রেখেছি। এখানে ওয়ারিও হচ্ছে এই দিকে আর রেডিয়াল, আর ট্যানজেন্টাল হবে এই দিকে, সেটা হলো ইটি। তো ওয়ারিও মানে হচ্ছে এই যে আর, তো আর, এবং স্পর্শীয় মানে হচ্ছে ট্যানজেন্টাল মানে হলো টি। এখন আমরা লিখবো চিত্রানুসারে চিত্রা অনুসারে এই যে এ বি সি ডি প্রিজমের দৈর্ঘ্যকে একক চনা করলে প্রিজমে অতিক্রমকারী ফ্লাক্স হবে। প্রিজমে অতিক্রমকারী
অতিক্রমকারী ফ্লাক্স হবে, তো ফ্লাক্সটা কি হবে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমি একটু ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞানে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তো সেখানে আমরা শিখেছিলাম ছোটবেলায় যে তড়িৎ ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস। তো যখন কখনো ডট গুণফল হয়, ডট গুণফল হইলেই আমরা লিখি কি ই ডিএস কস থিটা। এটা ছিল মূলত ফ্লাক্সের যে সূত্র। তো ফ্লাক্সের সূত্র এই পর্যন্ত থাক, আমরা একটু এই চিত্রটা বোঝার চেষ্টা করি, তারপরেই মেন কাহিনী মাথার ভিতরে যাবে। তো এইখানে যে ঘটনাটা ঘটছে, এইখানে মোট দুইটা কাজ করছে। একটা হলো আর রেডিয়াল বরাবর, বা রেডিয়াল মানে রেডিয়াসের সাথে কিছুটা সম্পর্ক, যথা বৃত্ত। তো এই যে একটু গোল মতো অংশ দিয়েছে, তো এটা একটু ঘুরবে, তখন হয়ে যাবে একটা বৃত্ত। তো রেডিয়াল ব্যাপারটা হবে তখন যে এখান থেকে এই যে বি পর্যন্ত, ও থেকে বি পর্যন্ত এটা হলো আর, ও থেকে এ পর্যন্ত এটা হলো আর। তার সাথে আরো একটু অংশ নেওয়া হয়েছে, সেটা হলো ডি আর। তো এই জায়গা থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা আর, এর ভিতরে যে তড়িৎ প্রাবল্য তা হলো ই আর, তার সাথে এক্সট্রা যোগ হয়েছে ডি আর। তো এই ডি আর অংশটা হিসাব করার জন্য আমরা এই ই আর তো থাকবে, সাথে প্লাস কি হবে ডেল ডেল আর অফ এই ই আর এন্ড এই এক্সট্রা ডি আর অংশ হইতে বসে গেল ওখানে। কিভাবে সেম ভাবে ট্যানজেন্টাল বা স্পর্শীয় বরাবর এই যে ইটি, তো এই দিক বরাবর কি কাজ করছে, ইটি কাজ করছে, ইটি তড়িৎ প্রাবল্য, যার নাম দিয়েছি আমরা ইটি। এন্ড কতটুকু জায়গা বরাবর কাজ করছে, ডি আর, খুবই ক্ষুদ্র জায়গা বরাবর কাজ করছে। তো এই ইটি তো থাকবে, এন্ড ইটির সাথে ইটি হচ্ছে পুরো অংশটা। তো এই অংশ, এই অংশ হচ্ছে ইটি, এই অংশ আর এই অংশ, এই মাঝখানটুকু বাদ ই আর এই অংশ। তো এই ইটি এইটুকুর সাথে এইটুকু যোগ করলে, এইটুকু আর এইটুকুর সাথে যদি এইটুকু যোগ করলে তো পুরোটা পেয়ে যাবো। তো এই ইটি এখানে লিখছি, আর এইটুকু করতে গেলে ডেল ডেল, যেহেতু থিটার সাপেক্ষে ট্যানজেন্টাল মান হচ্ছে থিটা, তো থিটার সাপেক্ষে ডি থিটা, ডি থিটা আর এই যে অংশ ডি থিটা আমরা দিয়ে দিছি। এখনই আমরা অতিক্রমকারী মোট ফ্লাক্স বের করতে গেলে এই যে অরিও বরাবর, এই দিক বরাবর বা রেডিয়াল বরাবর, এবং স্পর্শীয় বা ট্রানজেন্টাল এই দিক বরাবর যেটা হবে, সেই দুটো যদি যোগ করতে পারি, তাহলে আমরা মোট যে অতিক্রমকারী ফ্লাক্স প্রিজম ক্ষেত্রের ভিতর দিয়ে তা আমরা বের করে ফেলবো। এখন আমরা সেই কাজটাই করব। তো তড়িৎ ফ্লাক্স বের করতে গেলে সর্বপ্রথম আমরা রেডিয়াল অরিও কেসের ভিতরে কি কি কেস ঘটছে সেটা আমরা একটু দেখবো। তো অরিওর ভিতরে বের করতে গেলে প্রথমে আমাদের ই লাগবে। তো এখানে ই মানে আসলে ই না, ই মানে হলো ই আর, আর এই অংশটুকু। তো এই অংশটুকু আমরা অলরেডি এখানে লিখে রেখেছি। তো বিষয়টা আমরা একটু লিখি, ই আর প্লাস ডেল ডেল আর অফ ই আর এন্ড ডি আর ক্লোজ। তো ই বদলে এইটুকু আমরা প্রশ্ন শেষ। এবার ডিএস, তো ডিএস মানে তো আসলে ডিএস না, এখানে হলো এখান থেকে এই পর্যন্ত হলো আর, এন্ড এখান থেকে এই পর্যন্ত হলো ডি আর, তাহলে হবে আর প্লাস ডি আর। এখনো বাকি আছে কস থিটার অংশ বাকি আছে। তো কস থিটার অংশ বের করতে গেলে কি হবে, কস থিটা তো আসলে কস থিটা না, এখানে এই অংশটুকু তার মধ্যে ডি থিটা, তো লিখে ফেললাম ডি থিটা। এখন ঘটনা এখানে ঘটেছে কি, আমরা এখান থেকে এই পর্যন্ত বের করে ফেলেছি, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে এ বি সি ডি ক্ষেত্র মানে এইটুকু বের করা। তো যদি এই পুরোটুকু থেকে এইটুকু অংশ বাদ দিতে পারি, তাহলে এইটুকু অংশ বেড়ে যাবে। তো এই পুরোটুকু যে তড়িৎ প্রাবল্যতা আমরা এই লিখেছি, এখন এইটুকু তড়িৎ প্রাবল্য বিয়োগ করবো, তো এই জন্য বিয়োগ চিহ্ন দিয়েছি। এইটুকু তড়িৎ প্রাবল্য করতে গেলে কি হবে, ই লিখতে হবে প্রথমে, ই মানে হচ্ছে এইটুকুর ভিতরে হচ্ছে ই আর, আর ডিএস মানে হচ্ছে আর, তো লিখলাম আর, আর cos থিটা মানে হচ্ছে ডি থিটা, তো লিখলাম ডি থিটা। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস চিহ্ন। আমরা বলেছিলাম যে রেডিয়াল এন্ড স্পর্শীয় বা ট্যানজেন্টাল দুইটা গুণ করব, ওই যোগ করব, যোগ করলে মোট তড়িৎ প্রাবল্য পাবো। তো
অরিও বা রেডিয়ালের যে অংশ সেই রেডিয়ালের অংশ আমরা অলরেডি করে ফেলেছি। এবার আমরা চলে যাব হচ্ছে স্পর্শীয়র কাছে এই দিকে। তো স্পর্শীয়র ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে cos থিটার যে মানটা আমরা এখানে পাঠাবো, তো cos থিটা মানে হবে cos 0 ডিগ্রি, আর cos 0 ডিগ্রি মানে 1, তার মানে cos থিটার কোনো মানই থাকবে না। তো বিষয়টা আমরা একটু লিখি। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে এই ইটি বরাবর। তো মানে তো না, ইটি প্লাস এইটা। তো আমরা একটু লিখে ফেলি ইটি প্লাস ডেল থিটা অফ ইটি প্লাস। তো এর বদলে আমরা ইটি প্লাস ডেল থিটা অফ ইটি লিখে ফেলছি। এবার আসলে ডিএস। তো ডিএস মানে তো আসলে ডিএস না, ডিএস মানে হচ্ছে ডিআর। তো লিখে ফেললাম ডি আর। এবার আসি cos থিটা। তো cos থিটা মানে আমি একটু আগে বলেছি, যেহেতু এখানে একটা ত্রিমাত্রিক ব্যাপার, এই ত্রিমাত্রিক ব্যাপারের ক্ষেত্রে cos থিটা এর উপাংশ যা হবে তো সেটা হবে 0। তো cos 0 মানে 1, আর 1 মানে এর সাথে গুণ করলে যা তাই। তো ঘটনা ঘটছে কি, আমরা এখান থেকে এই পর্যন্ত পুরো অংশটা বের করেছি। তো পুরো অংশটা তো আসলে বের করলে হবে না, আমাদের দরকার হচ্ছে এইটুকু। তো পুরো অংশটার থেকে যদি এই অংশটুকু আর এই অংশটুকু বাদ দিতে পারি, তাহলে এই অংশটুকু পেয়ে যাবো। তো এই অংশটুকু বাদ দিতে গেলে আমাদেরকে বাদ দিতে হবে এই যে ইটি, মানে একবার লিখতে হবে। তো মানে তো না, মানে হচ্ছে ইটি। ডিএস মানে তো ডিএস না, ডিএস মানে হচ্ছে ডিআর। আর cos থিটা, আর cos থিটা তো আসলে cos থিটা না, এখানে হচ্ছে cos 0 ডিগ্রি হবে। তো cos 0 ডিগ্রি মানে তো 1, তো 1 এর তো কোনো ভূমিকাই নেই। তো ক্লোজ। এবার সমান সমান। এবার আমরা একটি বিষয় মনে রাখতে হবে। বিষয়টা হচ্ছে এই যে এখানে যে ডিআর অংশটা লিখছি, ডিআর অংশটা খুবই ক্ষুদ্র বলে ডিআর কে উপেক্ষা করে আর বিবেচনা করবো শুধু আমরা। তো যেহেতু ডিআর খুবই ক্ষুদ্র, তাই আর বিবেচনা করি। এখন এই যে গুণটা একটু ঝামেলা করে, তো আমরা খুবই সতর্কতার সাথে করব। ই আর আর এন্ড ডি থিটা, ই আর আর এন্ড ডি থিটা আমরা গুণ করছি। এবার ই আর ডি আর এন্ড ডি থিটা প্লাস ই আর ডি আর এন্ড ডি থিটা, এরপরে প্লাস চিহ্ন। এবার এইটার ক্ষেত্রে যখন গুণ করবো তখনই আমরা ডিআর কে বাদ দেবো। ডিআর মনে করবো নেই, শুধু আর আছে। তো শুধু আর মনে করলে কি হবে, ডেল ডেল আর অফ ই আর এন্ড ডিআর লিখে নিলাম। তো লিখে নিলাম, তারপর থেকে আর এন্ড ডি থিটা, এটা কিন্তু আর। এবার এই অংশটুকুর এই বসাইছি আমরা, এবার এইটা বাকি। তো মাইনাস ই আর আর ডি, ঠিক আছে, এই পর্যন্ত শেষ। এবার প্লাস চিহ্ন, প্লাস। এবার ইটি ডিআর, ইটি ডিআর। এবার এই অংশ প্লাস চিহ্ন, ডেল ডেল থিটা অফ ইটি এন্ড ও এখান থেকে একটা বিষয় ছাড়াই গেছে, এখানে হবে ডি থিটা। এই যে আমরা ডি থিটা লিখে রেখেছিলাম, তো এই সেই ডি থিটা। তো হলো ডি থিটা এন্ড এই ডি আর মাইনাস এইটা ইটি এন্ড ডি আর। তাহলে গুণের কাজ শেষ। তো গুণের কাজ করার পরেই আমরা কাটাকাটির কাজটা সম্পন্ন করব। তো এখানে মাইনাস ই আর আর ডি থিটা এবং প্লাস ই আর আর ডিটা পরস্পর কেটে যায়। এখানে মাইনাস ইটি ডি আর এবং প্লাস ইটি ডি আর এরা পরস্পর কেটে যায়। তো এরা পরস্পর কেটে যাওয়ার পরে যে অংশটা থাকে সেটা আমি লিখছি এখানে। সে অংশটা হলো ই আর ডি থিটা, তারপরে প্লাস ডেল ডেল আর অফ ই আর ডি থিটা and plus del del theta of e t d theta d r। এরপরেই আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হলো আমরা জানি ই আর সমান সমান মাইনাস ডেল ডেল থিটা অফ
ডেল ডেল আর অফ থিটা, আর অফ থিটা। এবং কি জানতে হবে, ইটি সমান সমান -1/r ডেল ডেল থিটা অফ ফাই। তো এই বিষয়টা বই খোঁজ করলে বইয়ে এর প্রমাণ পাবে। তো এটা এখন মুখস্থ করে রাখতে হবে, এটা এখন প্রমাণ দেখানোর সময় নেই আসলে। তো এখন আমরা ভেবে নিচ্ছি যে প্রিজম ক্ষেত্রে কোনো রকম চার্জ থাকবে না। তো যদি প্রিজম ক্ষেত্রে কোনো চার্জ না থাকে, কোনো চার্জ না থাকলে প্রিজম ক্ষেত্র দিয়েও প্রিজমে অতিক্রমকারী ফ্লাক্স শূন্য হবে। অতিক্রমকারী ফ্লাক্স শূন্য হবে, শূন্য হবে। তো এখন বিষয়টা লিখবে। তো মোট যে তড়িৎ ফ্লাক্স, অতিক্রমকারী ফ্লাক্স, সেটা আমরা হিসেব করেছিলাম এই যে, তো এইটা হবে শূন্য এখন। তো সেটার শূন্য আমরা লিখে ফেলি, ই আর ডি থিটা প্লাস ডেল ডেল আর অফ ই আর ডি থিটা প্লাস এইটা ডেল ডেল থিটা অফ ইটি ডি থিটা ডি আর ইজ ইকুয়াল টু 0। এখন আমরা এই যে ER এর বদলে এই অংশটা বসাবো এবং ইটির বদলে এই অংশটা বসাবো। তো যেহেতু এদের আগে মাইনাস চিহ্ন আছে, সেহেতু আগে মাইনাস বসে যাবে। এই ER এর বদলে ডেল ডেল আর অফ থিটা, ডেল ডেল আর অফ থিটা, এন্ড এই যে ডি থিটা। এবার এই প্লাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস। এই যে ডেল ডেল আর এখানে থাকলো, সেটা লিখে রাখলাম ডেল ডেল আর। তারপরে থাকে এই ER এর বদলে কি বসবে, ডেল ডেল আর অফ থিটা, ডেল ডেল আর অফ থিটা এন্ড dr আর d থিটা, dr আর d থিটা প্লাস হবে না, মাইনাস হবে, কেননা এই ইটির বদলে এইটা বসবে। তো মাইনাস প্লাসে এই মাইনাস আর এই প্লাস মিলে মাইনাস ডেল ডেল থিটা, ইটি মানে হচ্ছে 1/r ডেল ডেল থিটা অফ ফাই, এন্ড কি হবে ডি থিটা আর ডি আর ইজ ইকুয়াল টু হবে 0। তো এক্ষেত্রে আমি একটু উপর থেকে মুছে নেওয়ার চেষ্টা করব। তো উপর থেকে একটু মুছে নিই। এখানে প্রথম যে অংশটা ছিল সেটা যেমন ছিল তেমন লিখে দেব, ডেল ডেল আর অফ থিটা ডি আর ডি থিটা, তারপরে মাইনাস চিহ্ন এখন একটু চেঞ্জ হবে, এই ডেল এন্ড ডেল মিলে হবে ডেল স্কয়ার আর ওই থিটা, তলায় হবে এই আর 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 মিলে আর স্কয়ার, তাহলে হলো ডেল আর স্কয়ার, তারপর হলো ডি আর ডি থিটা, এবার এই মাইনাস চিহ্ন ডি আর আর ডি থিটা হবে, ডি আর ডি থিটা, এন্ড তারপরে এই মাইনাস চিহ্ন, এই ডেল স্কয়ার ফাই এন্ড ডেল থিটা স্কয়ার, থিটা স্কয়ার 1/r থাকে। তো 1/r লিখলাম, ডি থিটা এন্ড ডি আর ইজ ইকুয়াল টু 0।
তো এখন আমরা এই যে অংশটা আছে এখানে এই অংশটা আমরা নিব কমন। তো শুধু ওইটা না, মাইনাস চিহ্ন যেহেতু আছে, মাইনাস চিহ্ন আমরা কমন নিই, ডি আর ডি থিটা কমন নিলাম। তো কমন নিলে এই যে মাইনাস চিহ্ন যেহেতু অলরেডি কমন হয়ে গেছে সেহেতু মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই অংশটার থেকে আমরা ডি আর অলরেডি আছে, ডি থিটা অলরেডি আছে, যেহেতু আর এক্সট্রা নিয়েছি সেহেতু আর কি হয়ে যাবে, আর হয়ে যাবে ভাগ আকারে। তো 1/r ডেল ডেল আর অফ থিটা, তারপরে এই মাইনাস চিহ্ন হয়ে যাবে প্লাস, এখান থেকে সবগুলো কমন চলে গেছে, তাহলে হবে ডেল স্কোয়ার থিটা আর ডেল আর স্কোয়ার, তারপরে প্লাস চিহ্ন। এখান থেকে এই ডি থিটা অ্যান্ড ডি আর চলে গেছে, আর এক্সট্রা একটা আর আমরা এখানে কমন নেওয়ার চেষ্টা করেছি। তো আর যেহেতু কমন নিচে, এখানে যেহেতু আর নেই, 1/r আছে, সেহেতু এই আর যাবে ভাগ। তো 1/r এর সাথে ভাগ দিলে হবে এই 1/r স্কোয়ার হয়ে যাবে ডেল স্কোয়ার ডেল থিটা স্কোয়ার ফাই ব্র্যাকেট ক্লোজ এন্ড ইজ ইকুয়াল টু 0। এই পুরো অংশটা এই পাশে গুণ সম্পর্ক, ও পাশে গেলে ভাগ, তো ভাগ হয়ে এই পাশে গুণ সম্পর্ক, ও পাশে গেলে ভাগ, আর শূন্যের কোনো কিছু ভাগ করলে শূন্য হয়। তো এই অংশটা থাকবে শুধু 1/r ডেল ডেল প্লাস ডেল স্কোয়ার থিটা ভাগ ডেল আর স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার ডেল স্কোয়ার ফাই ডেল থিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আর ইহাই ল্যাপ্লাসের সমীকরণের প্রতিপাদন। ইহাই ল্যাপ্লাসের সমীকরণের প্রতিপাদন। তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো কোশ্চেন সলভের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত